এভরিওয়ান। আজকে আমাদের গ্রামের সেকেন্ড ডে। সকালবেলা অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30। কিন্তু ব্লগটা এত দেরি করে শুরু করছি কারণ অনেক কাজ ছিল, রান্নাবান্না ছিল, একটু কথা টথাও বলছিলাম, তো এই করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আর মানে এখানে নাকি 10-15 দিন ধরে পুরো বৃষ্টি হয়েছে, আর আমরা কালকে এসেছি, কালকের থেকে কোনো বৃষ্টি নেই, ঠাঁটা পোড়া রোদ বাইরে, আর বীরভূমের তো গরম, তো খুবই গরম পড়েছে। এবার আমরা রেডি হয়ে গেছি, এখন প্রায় 11টা মতন বাজতে যায়, আমরা বেরোবো, কলকাতার জন্য রওনা দেব। কালকে মানে আমরা এসছি, আজকে আমরা চলে যাচ্ছি, একটা দিনের জন্যই এসছিলাম, এখন সময় নেই তাই আমরা একটা দিনের জন্যই এসছি, না হলে আমরা 2 দিন অন্তত এসে থাকি। আর কাল লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমাদের কলকাতা থেকে বীরভূম আসার যে জার্নিটা, মানে আমাদের গ্রামে আসার জার্নিটা, আমরা কি করি না করি এরকম। আর আজকে দেখতে চলেছো যে আমরা এখান থেকে আবার কলকাতা যাচ্ছি, সেই জার্নি। তো চলো আমাদের সাথে, মানে আমার সাথে তোমরাও চলো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আর যেটা হচ্ছে, সকালবেলা আমরা একটু হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, পরোটা, ঘুগনি এরকম, যেটা খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাতে রাস্তায় যদি খিদে পায় হালকা ফুলকা কিছু খাবো। আর যা রোদ, মানে বোলপুর হয়েই তো যাব, দেখি কতটা কি করতে পারি, তোমাদের কতটা দেখাতে পারি। চলো। হ্যাঁ, বাবানের মনটা খারাপ, টাটা বাড়ি। দাদুকে যাচ্ছে বাই বলতে, কিন্তু একদমই ওর মন চাইছে না। আসলে এত খেলা করার জায়গা তো আর কলকাতায় পায় না, এত খোলা জায়গাও বা কোথায়। বাবা, বাবা, বেরোলাম, ঠিক আছে। বেরিয়ে গেছি আমরা, এবার পৌঁছাতে পৌঁছাতে বিকেল তো হয়েই যাবে। আর বেরোনোর সময় বাবার তো একটু খারাপ লাগেই, আমরা যখন চলে যাই এসে, কিন্তু কোনো ব্যাপার না, বাবা আবার আসবেও, পুজোর আগে বাবাই আসবে কলকাতায়। তো চলো এবার পুরো ব্লগটা দেখো, আর আমার সাথেও থেকো। আমরা এসে গেছি বোলপুর। সময় লাগলো একটু বোলপুর আসতে, কারণ অনেকটা রাস্তা ঘুরে আসতে হয়েছে। আর এখন আমরা সোনাঝুরিতে যাচ্ছি। সোনাঝুরির মেলায় একটু এখান দিয়ে গেলে না ঢুকলে ভালো লাগে না, মনে হয় একবার একটু নামি, একবার একটু ঢুকি। বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড। দেখি কতটা কি মেলা বসেছে, আমি দেখাচ্ছি। সোনাঝুরির মেলা বোলপুরের এক প্রধান আকর্ষণ। কত মানুষ দূর দূর থেকে আসে এই মেলা উপভোগ করবে বলে। আগে তো শুধু শনিবার এই মেলা বসতো, এখন শনি রবি দুদিনেরই দুপুরবেলা করে এই মেলা বসে থাকে। গ্রাম বাংলার হাতের কাজ আর বাউল গান সব মিলে এক অন্য রকম অভিজ্ঞতা দেয় এই সোনাঝুরির মেলা। এখানে জিনিসপত্র অনেক কম দাম থেকেই শুরু হয়। শাড়ি, জামা কাপড় তো 300-400 টাকা থেকেও শুরু হয়। হ্যাঁ, দামিও আছে, কিন্তু কম দামের অপশন অনেক, এই জন্য দেখে দেখে বুঝে কেনাকাটিও করা যায়। আর শুধু সাধারণ মানুষরা, অনেক ব্যবসায়ীরাও আসে এই মেলায় তাদের ব্যবসার সব জিনিসপত্র কিনে নিয়ে যেতে। কি না পাওয়া যায় এই মেলাতে! শাড়ি, জামা কাপড় তো ছেড়েই দিলাম, ঘর সাজানোর জিনিস, বেড কভার, বেডশিট, সব কিছু, ব্যাগ, অর্নামেন্টস, সব কিছু। কিন্তু বাবানের খুব মন খারাপ, ওর পছন্দ মতন কোনো জিনিসই পাচ্ছে না, বেচারা। এটা কি হচ্ছে? কি করছো তুমি? তুমি তো এক্ষুনি আইসক্রিম খেলে। অন্তরিক, বসো। আচ্ছা, চকলেট মোমো।
হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। আজকে মোমো খেলাম, বাবানের ফেভারিট মোমো। তো খুব একটা খিদে ছিলও না। তো এবার আমরা একদম সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। আজকে জার্নিটা খুব হেক্টিক হয়ে গেল। রাস্তায় মুষলধারে বৃষ্টি, মানে গ্রামে বৃষ্টিই পাইনি, আর রাস্তায় মানে এমন বৃষ্টি যে সামনে দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে। বীরভূম থেকে বেরিয়ে যখন আমরা বর্ধমানের দিকে যাচ্ছি, তার বর্ধমানের অনেক আগের থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। এখনো বৃষ্টি, এখন যাই না কলকাতাতেও বৃষ্টি আছে কিনা। আমরা এখন পালসিট টোলে আছি, পালসিট ক্রস করছি, তো সেই জন্য অনেক দেরি হয়ে গেল। তারপর মানে রাস্তায় একটু জ্যামও পড়েছে, আমি পুরো হাঁপিয়ে গেছি। এত টাইম সাধারণত লাগে না আমাদের। টানা বেরিয়ে আসি, বোলপুরে কখনো ঢুকলে বোলপুরে একটু সময় লাগে, বা কখনো লাঞ্চ করি সেই সময় লাগে, কিন্তু এতটা রাস্তায় সময় আমাদের খুব কমই এরম লেগেছে। তো এখনো টাইম লাগবে। এখন আর কতক্ষণ লাগবে রাজস্বী? 1 থেকে 1.5 ঘন্টা এখনো ধরেই চলতে হবে, যদি জ্যাম ট্যাম পড়ে। যাই হোক, আজকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই আজকের ব্লগটা এই অবধিই থাক। দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে।